তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির সংকট কাটেনি। চাহিদার তুলনায় সরবরাহ এখনও প্রায় অর্ধেক। এই ঘাটতি আরও প্রায় 1 মাস থাকতে পারে বলে জানিয়েছে সরকার। নির্ধারিত দামের চেয়ে এখনও বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। রমজান মাসের আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। এলসি বা ঋণপত্র খোলার সমস্যাসহ নানা জটিলতায় গত 3 মাসে 1,63,000 টন কম এলপিজি আমদানি হয়েছে। এতে সংকট বেড়েছে। ডিসেম্বরে সংকট শুরু হলেও জানুয়ারির প্রথমে তা প্রকট হয়। গত প্রায় 1 মাস ধরে বাড়তি দামে কেনাসহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহককে। যে গ্যাসটা আমরা 3400 বা 3500 টাকায় সহজেই পাওয়া যেত, সেটা এখন 4,000, 5,000, ইদানিং 6,000 টাকাও নিয়ে নিচ্ছে। তো আসলে সংকটটা আমরা প্রায় বেশ 1 মাস যাবৎ ফেস করতেছি। 30 কেজি আগে ছিল 3200, 3400, 3500। সংকটের এখন সংকট দেখাইয়া এখন নিচ্ছে 7,000, 6,500, এটার ভিতরে 6,500, 7 এটার ভিতরে রাখছে। চাহিদার অর্ধেক সরবরাহ, তাই দাম বেশি বললেন খুচরা বিক্রেতারা। 4-5টা কোম্পানি আমাদেরকে রেশনিং করে গ্যাস দিচ্ছে। মিনিমাম 200 থেকে 250 সিলিন্ডার লাগে। আমি ওখানে পাচ্ছি 50 থেকে 60টা, 70টা, 80টা। আমার খরচটা কোত্থেকে আসবে? আমরা তো অবশ্য যে প্রোডাক্টটা নাই, আমার তো ওখানে একটু বাড়তি দামে বিক্রি করতেই হবে। নিয়মিত প্রাইস থেকে একটু বাড়তি দামে বিক্রি করতেই হবে, কিছু করার নাই। রমজান মাসের আগে সংকট মিটবে বলে জানালেন জ্বালানি উপদেষ্টা। অল্টারনেটিভ সোর্স থেকে আনতেছে এবং আমরা আমাদের সঙ্গে যে হিসাব ওরা দিছে, এটা যদি সত্যি হয়, কারণ তো প্রাইভেট সেক্টরের ব্যাপার, তো এই হিসাবটা সত্য হলে আমরা আশা করতেছি যে এটা রমজানের আগে এটাই হবে। সমুদ্রে এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে পাইপলাইনে গ্যাস সরবরাহ কমেছে। এতে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।